আমি সয়াবিনের তরকারি করব। এখানে সয়াবিন নিয়ে নিয়েছি, ভালো করে 3-4 বার জল ঝরিয়ে নিয়েছি, 2 ঘন্টা মোটামুটি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে টমেটো কেটে নিয়েছি, এখানে গোটা গরম মশলা একটুখানি থেতে নিয়েছি। তারপরে এখানে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা রয়েছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভালো করে জলের মধ্যে ভিজিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। ওখানে পেঁয়াজ কুচে নিয়েছি, আর ওখানে রয়েছে আলু ধুয়ে রেখে দিয়েছি, পরিমাণ মতো আলু। তাহলে এবারে রান্নাটা শুরু করা যাক। তেলের মধ্যে আমি পেঁয়াজ আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এটা আমি লাল লাল করে ভাজবো। আমি কিন্তু সয়াবিনটা দিয়ে দেবো, আর সয়াবিনটা একটু তেলটা টেনে নিলে তারপরে আমি আলুটা দেবো। অতিরিক্ত আমি তেলে ভাজবো না, তার জন্য আমি একেবারে একটু প্রথমেই বেশি তেল দিয়ে দিয়েছি। আর বারবার করে একবার ভাজা আবার তোলা, একবার ভাজা আবার তোলা, তাহলে অতিরিক্ত তেল হলে সেটা খেতে ভালো হলেও স্বাস্থ্যের পক্ষে কিন্তু সেটা মোটেও হেলদি নয়। যার জন্য আমি একেবারে তেল দিয়েছি। এবার একটু পেঁয়াজগুলো লাল হয়ে আসবে, তখন আমি কিন্তু সয়াবিনের বড়িগুলো আমি দিয়ে দেবো। আমি কিন্তু ভেজেই যাচ্ছি, সবে রং ধরতে শুরু করেছে। এখনও আরও কিছুটা পরিমাণ ভাজবো, যাতে হালকা লাল হয়ে যায়, যে কাঁচা যে গন্ধটা পেঁয়াজের সেটা কিন্তু থাকবে না এবং তেল ছেড়ে দেবে। তার মধ্যে আমি তখন সয়াবিনের বড়িগুলো দিয়ে দেবো। আর ওগুলো আগে 2-3 ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সয়াবিনের বড়িগুলো, তারপরে 3-4 বার ভালো করে ধুয়ে আর শুকনো করে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো কত সুন্দর লাল হয়ে গেছে একদম পুরো। এরপরে ভাজলে কিন্তু পুড়ে গিয়ে তেতো হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি এর মধ্যে এবারে যে সয়াবিনের বড়িগুলো রেখে দিয়েছিলাম এগুলো এর মধ্যে সব দিয়ে দেবো, এবং যতক্ষণ পর্যন্ত কাঁচা যে গন্ধটা রয়েছে সেইটা না যায় কিছুক্ষণ পর্যন্ত ভেজে যাবো। আমি প্রথমেই তেল যেহেতু বেশি দিয়ে দিয়েছিলাম, তাই আর তেল দরকার নেই। একটু ভাজবো, ভেজে আবার এটা আলু দিয়ে দেবো। সুন্দরভাবে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, হালকা লালচে ভাব ধরে গেছে, এবং কাঁচা যে গন্ধটা সেটা চলে গিয়ে সুন্দর একটা স্মেল এসেছে। পেঁয়াজ এবং গরম মশলার যে গন্ধটা সেটা এর মধ্যে ধরে নিয়েছে। এবার আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। আমি প্রথমেই বলেছিলাম, প্রথমেই আমি তেল একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, এটা ভাজবো। কিন্তু আমি তাতে জল ছেড়ে যায়, অতিরিক্ত তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে মোটেও হেলদি নয়। যার জন্য আমি যে পরিমাণ মতো তেল দিয়েছিলাম, এবারে আমি এতে লবণ অল্প পরিমাণে দিয়ে দেবো, যাতে এর থেকে জল বেরিয়ে যায় আলু থেকে এবং এটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। যতটা দরকার আমি ঠিক ততটাই তেল দিয়েছি, তার থেকে কিন্তু আমি একদম বেশি পরিমাণে তেল দিইনি। এবারে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। 2-3 মিনিট থাকার পর আমি খুলবো, যাতে সুন্দরভাবে জল বেরিয়ে যায়। 2-3 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলবো। আলুগুলো সুন্দরভাবে একটা পিস হয়ে গেছে, আরেকটা পিসও নড়ে এসেছে। সুন্দরভাবে ভালো করে একটু নেড়ে নেব। নেড়ে নিলে এর যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে, এবং সুন্দরভাবে হালকা হালকা ভাজা এবং কাঁচা যে গন্ধ সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাও এর সাথে একদম পুরো গলে যাবে। টমেটোগুলো দিয়ে দিলাম, একটাই দিয়েছি যেহেতু এটা 2জন কি 3 জনের রান্না, তাই একটা দিয়েছি। একটুখানি ভালো করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে টমেটোটা নরম হয়ে আসবে, তখন আমি আবার মশলাগুলো ঢেলে দেবো এর মধ্যে। এখানে আমি যে মশলাটা রেখে দিয়েছিলাম, এবার আমি সেইটা এর মধ্যে ঢেলে দিয়ে দেবো। আদা, রসুন, পেঁয়াজ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, এর মধ্যে সব কিছু ছিল, হলুদ, লঙ্কা সবই ছিল, সেটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার একটু জল দেবো, দিয়ে আবার ফের আমি ঢাকা দিয়ে দেবো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আস্তে আস্তে। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। এর মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। চিনি আর ঘিটা একদম লাস্টে দেবো, এখন চিনি দেবো না, তাহলে সেদ্ধ হবে না। ওই জন্য একটু ঢাকা দিয়ে দিই, একটু জল দিয়ে দিয়েছি, এটা একটু থাকবে। আবার ঠিক 2 মিনিট পরে আবার কী অবস্থায় রয়েছে এবারে দেখা যাক। 2.5 মিনিটের মতো 3 মিনিটের মতো ছিল। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। দেখো কি সুন্দর কালার, লাল একদম পুরো, মানে যা ছিল তার থেকে আরও সুন্দর কালারটা এসে গেছে, গাঢ় কালার এসে গেছে। যেহেতু আমি ধীরে ধীরে দমে আস্তে আস্তে রান্না করছি, তাই আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, অনেকটা সময় নিয়ে রান্না করছি,
তাই এগুলো ভালোভাবে মশলাগুলো খুব সুন্দরভাবে এর মধ্যে মিশে গেছে। তেলও ছেড়ে দিয়েছে, দেখো থেকে তেলও ছেড়ে দিয়েছে। তাই আমি এর মধ্যে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। অতিরিক্ত দেবো না, দিলে আবার সেটা খারাপ লাগবে, গা মাখা মাখা মতো হবে। যদি পরে লাগে আরেকটু দিয়ে দেবো। যতক্ষণ পর্যন্ত না আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে। তারপরে আমি চিনি দেবো, ঘি দেবো সুন্দরভাবে, কেন নুন দেওয়া হয়ে গেছে, নুন আর দেওয়ার দরকার নেই। আর একটু জল দিয়ে দেবো, আলুটা আরেকটু সেদ্ধ হবে। আমি কিন্তু ভাপিয়ে ফেলিনি, অনেকে আলু ভাপিয়ে ফেলে দেয় একবার করে। আমি কিন্তু অতিরিক্ত তেলে রান্না করিনি, ঠিক যতটুকু দরকার ততটুকু তেলেই রান্না করেছি, এবং যাতে এটা হেলদি খাবার হয় তার জন্য আমি করেছি। সয়াবিন খেলে আমাদের যাদের হাড়ের প্রবলেম রয়েছে, দাঁতের প্রবলেম রয়েছে, তারপরে যাদের মেমোরি পাওয়ার কম, তাদের জন্য কিন্তু খুবই উপকারী। এছাড়া যেসব বাচ্চারা মাছ খেতে চায় না, প্রোটিন জাতীয় খাবার খেতে চায় না, তাদের জন্য কিন্তু এই সয়াবিন খুবই গুরুত্বপূর্ণ। তাই সয়াবিন প্রত্যেককে খাওয়া দরকার, বড় বাচ্চা সবাইকেই খাওয়া দরকার। এটা দুধের বিকল্প হিসাবে কাজ করে। অনেকে মাংস খেতে চায় না, যারা মাংস খায় না তারাও কিন্তু এটা সুন্দরভাবে খেতে পারে। এর কিন্তু অনেক উপকারিতা রয়েছে। একবার খুলে দেখো কীরকম পজিশানে রয়েছে। এই যে ফুটছে, এখনও জল কিন্তু অনেকটা রয়েছে। আলু কিন্তু এখনও সেদ্ধ হয়নি, সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। এখন আরও কিছুক্ষণ সময় লাগবে, 5-6 মিনিটের মতো আর একটু সময় লাগবে, ততক্ষণ আমি অপেক্ষা করব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আলু একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, পুরো ভেঙে যাচ্ছে। এই দেখো আলু পুরো ভেঙে যাচ্ছে। আলু এই দেখো আলু ভেঙে যাচ্ছে, পুরো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কালারটা দেখো কত সুন্দর এসেছে, একদম খুব সুন্দর এসেছে, গায়ে মাখা মাখা মতো হয়ে গেছে। এবারে আমি এতে একটুখানি পরিমাণে, যে যেরকম মিষ্টি খায়, অনেকে হয়তো একটু বেশি মিষ্টি পছন্দ করে, আমি জাস্ট টেস্টের জন্য এইটুকু চিনি আমি এতে দিয়ে দেবো। আর তেল যেহেতু পরিমাণ মতো আছে, তাই আমি অত ঘি দেবো না। গরম মশলার গন্ধ আর দিতে হবে না, পরিমাণে হয়ে গেছে, বোঝাই যাচ্ছে স্মেল শুকে। এইটুকু পরিমাণ ঘি দেবো এবং 2 মিনিট ঢেকে রাখবো। তারপরে আমি এটা সার্ভ করে দেখাবো কেমন লাগে। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল সয়াবিনের কারি। ফিনিশিংটা এইরকম এসেছে। তোমরা এরকম বানাও এবং তৈরি করো আর এনজয় করো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমারও তখন রান্নার ভিডিও বানাতে উৎসাহ লাগবে, কেন আমি অনেক খেটে ভিডিও বানাচ্ছি। প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো বন্ধুরা, যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো।